আসসালামু আলাইকুম। শর্টকাট মেথডে মাত্র 14টি রুলস শিখে নিয়ে কিভাবে মডিফায়ারে ফুল মার্কস তুমি অর্জন করতে পারবে সে বিষয়ে আজকের ভিডিও ক্লাসে আলোচনা করতে চলেছি। তো রুলসগুলো শুরু করার আগে আমরা এক নজরে দেখে নিই মডিফায়ার কাকে বলে। দেখো, যে ওয়ার্ড বা ফ্রেজ অন্য কোনো ওয়ার্ড বা ফ্রেজকে বিশেষায়িত করে তাকে মডিফায়ার বলে। অর্থাৎ কোনো ওয়ার্ড বা ফ্রেজ একটি সেন্টেন্সের অন্য ওয়ার্ড বা ফ্রেজকে মডিফায়ার করলে তাকে, যে ওয়ার্ড বা ফ্রেজ মডিফাই করবে বা বিশেষায়িত করবে তাকে মূলত মডিফায়ার বলা হয়ে থাকে। তো চলো আমরা রুলসে চলে যাই। প্রথম রুল দেখো, প্রি মডিফাই দ্য নাউন। দ্যাট মিন্স আমাদের এরকম সেন্টেন্স থাকবে এবং তার মধ্যে একটি গ্যাপ থাকবে এবং গ্যাপের পরে ব্র্যাকেটের মধ্যে আমাদেরকে নির্দেশনা দিয়ে দিবে যে আমাদেরকে কি করতে হবে, এই গ্যাপের মধ্যে আসলে আমাদেরকে কিভাবে আনসার করতে হবে। সো এইখানে আমাদের প্রথম নিয়মটা হচ্ছে প্রিমডিফাই দ্য নাউন। প্রিমডিফাই দ্য নাউন বলতে নাউনকে মডিফাই করতে বলা হচ্ছে। তো নাউনকে যেহেতু মডিফাই করতে বলা হচ্ছে, যত ক্ষেত্রে আমাদেরকে নাউনকে মডিফাই করতে বলবে তত জায়গায় আমাদেরকে বুঝে নিতে হবে যে অ্যাজেক্টিভ বসাতে হবে। তো অ্যাজেক্টিভ কি আমরা সকলেই জানি। তো এইখানে আমাদেরকে কি করতে হবে, এই সেন্টেন্সের অর্থসঙ্গতি বজায় রেখে আমাদেরকে একটি অ্যাজেক্টিভ বসিয়ে যে নাউনকে মডিফাই করতে বলেছে সেই নাউনকে আমরা মডিফাই করব। সো এইখানে আমরা সেন্টেন্সটা একটু পড়ে দেখি। এ ব্যালেন্সড ডায়েট ইজ এ গুড মিক্সচার অফ ড্যাশ ফুডস। ড্যাশ ফুডস, এই যে ফুডস, এই ফুডসটাকেই কিন্তু আমাদের মডিফাই করতে বলা হয়েছে। এখানে আরেকটা জিনিস নোটেবল, সেটা হচ্ছে যদি যদি বলে প্রি মডিফাই করতে, তাহলে কিন্তু আমাদেরকে যে এই যে গ্যাপের পরে যে ওয়ার্ড বা ফ্রেজ থাকবে তাকে মডিফাই করতে হবে। আর যদি পোস্ট মডিফাই বলে তাহলে কিন্তু আমাদের গ্যাপের আগে যে ওয়ার্ড বা ফ্রেজ থাকবে তাকে আমাদেরকে মডিফাই করতে হবে। বিষয়টা আরেকটু ভালো করে খেয়াল করো, যদি প্রি মডিফাই বলে তাহলে গ্যাপের পরের ওয়ার্ডকে মডিফাই করতে হবে, আর যদি পোস্ট মডিফাই বলে তাহলে গ্যাপের পূর্বের ওয়ার্ডকে আমাদের মডিফাই করতে হবে। সো এইখানে আমাদের বলছে প্রি মডিফাই দ্য নাউন, তার মানে আমাদের এই যে ফুডস, এই নাউনটাকে আমাদেরকে মডিফাই করতে বলেছে। তো আমরা সেন্টেন্সটা আরেকটু ভালো করে পড়ে অর্থটা বুঝে নেওয়ার চেষ্টা করি, তারপর আমরা অ্যান্সার করব। ওকে, এক্ষেত্রে মাথায় রাখতে হবে অবশ্যই কিন্তু আমাদের সেন্টেন্সের মিনিংটাকে আমাদের ভালো করে বুঝতে হবে, তাহলেই কিন্তু তুমি 100% শিওর আনসারটা করতে পারবে। সো এখানে বলছে এ ব্যালেন্স ডায়েট ইজ এ গুড মিক্সচার অফ ড্যাশ ফুডস। তার মানে একটি ভারসাম্যপূর্ণ খাদ্যাভ্যাস হলো ভালো মিশ্রণের খাবার। ভালো মিশ্রণের কি খাবার হতে পারে? তাহলে এখানে যেহেতু খাবারের কথা বলছে আর ভালো মিশ্রণের খাবার, সেহেতু আমরা এখানে কিন্তু যেটা দিতে পারি যে অ্যাডজেক্টিভটি, সেটা হচ্ছে নিউট্রিশাস। সো এখানে আমরা দিলাম হচ্ছে নিউট্রিশাস। দ্যাট মিন্স এ ব্যালেন্সড ডায়েট ইজ এ গুড মিক্সচার অফ নিউট্রিশাস ফুডস। একটি ভারসাম্যপূর্ণ খাদ্যাভ্যাস হলো পুষ্টিকর খাবারের একটি ভালো মিশ্রণ। তাহলে এখানে কিন্তু এই যে আমরা নিউট্রিশিয়াস যে ওয়ার্ডটা বসিয়েছি সেটা কিন্তু একটা অ্যাজেক্টিভ, এবং এই অ্যাজেক্টিভ বসিয়েই কিন্তু আমরা এই যে ফুডস, এই নাউনটাকে আমরা প্রি মডিফাই করেছি। ঠিক আছে, তো এইটা হলো আমাদের প্রথম রুল। এবার আমরা চলে যাব দ্বিতীয় রুলে। দ্বিতীয় রুলে বলছে পোস্ট মডিফাই দ্য ভার্ব। তো এখানে ভার্বকে মডিফাই করতে বলছে। যেহেতু ভার্বকে মডিফাই করতে বলছে সেহেতু আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, ভার্বকে মডিফাই করতে বললে আমাদেরকে কিন্তু অ্যাডভার্ব ব্যবহার করা লাগবে। সো এখানে দেখো, আমি দুইটা সেন্টেন্স এখানে এক্সাম্পল হিসেবে রেখেছি, দুইটা সেন্টেন্স। সো প্রথমটাই বলছে পোস্ট মডিফাই দ্য ভার্ব এবং পরেরটা বলছে প্রি মডিফাই দ্য ভার্ব। আমি পোস্ট মডিফাই এবং প্রি মডিফাই সম্পর্কে প্রথম রুলেই বলেছি যে যদি পোস্ট মডিফাই বলে তাহলে কিন্তু আমাদেরকে গ্যাপের পূর্বে যে ওয়ার্ড বা যে ওয়ার্ডকে আমাদেরকে মডিফাই করতে বলেছে, যেমন এখানে ভার্বকে মডিফাই করতে বলেছে, তাহলে গ্যাপের পূর্বে কোনটা আমাদের ভার্ব আছে সেটাকে আমাদেরকে দেখে নিতে হবে। আর যদি প্রি মডিফাই বলে তাহলে গ্যাপের পরে আমাদের কোন ভার্বটা আছে সেটা আমাদেরকে দেখে নিতে হবে ভালো করে। ওকে, তো এখন আমরা সেন্টেন্স চলে যাই। ডিফরেস্টেশন মিন্স কাটিং ডাউন অফ ট্রিজ ড্যাশ। তো এই বাক্যের মধ্যে এই যে ডিফরেস্টেশন মিন্স কাটিং ডাউন অফ ট্রিজ,
এইখানে আমাদের ভার্ব কোনটা, এইখানে কিন্তু আমাদের এই যে কাটিং ডাউন বা কেটে ফেলা, এই ভার্বটাকেই কিন্তু আমাদেরকে মডিফাই করতে বলা হয়েছে। সো এইখানে আমরা কি দিতে পারি যে ডিফরেস্টেশন বা বন উজাড়করণ বলতে বোঝায় হচ্ছে গাছপালা কেটে ফেলা। কিভাবে কেটে ফেলা, এখানে কিন্তু আমাদের অ্যাডভার্ব বসাতে হলে অবশ্যই কিভাবে প্রশ্নটা আগে করতে হবে, যে কিভাবে, এই প্রশ্নটা করে আমাদেরকে একটা অ্যান্সার বের করতে হবে, অথবা কখন। ঠিক আছে, তো এইখানে আমরা কিন্তু দিতে পারি ইনডিসক্রিমিনেটলি বা বেপরোয়াভাবে বা ব্যাপকভাবে গাছপালা কেটে নিধন করাকে মূলত বৃক্ষ নিধন বলা হয়। সো এটা হয়ে গেল আমাদের পোস্ট মডিফাই। সো এইবার আমরা দ্বিতীয় বাক্যে আসি। এ ভিলেজ ডক্টর ইজ ড্যাশ নোন অ্যাজ কোয়াক। একজন গ্রাম্য ডাক্তার হাতুড়ে হিসেবে পরিচিত। তাহলে এখানে নোন মানে পরিচিত, তো এখানে বলছে প্রি মডিফাই দ্য ভার্ব। প্রি মডিফাই দ্য ভার্ব বলতে হচ্ছে গ্যাপের পরে যে ভার্বটা আছে আমাদের, গ্যাপের পরে যে ভার্বটা আছে, গ্যাপের পরে কোন ভার্বটা আছে, নোন। তাহলে এই নোন ভার্বটাকে কিন্তু আমাদের মডিফাই করতে হবে। সো এইখানে আমরা কি করতে পারি, এ ভিলেজ ডক্টর ইজ ড্যাশ নোন, তাহলে কি হবে, এইখানে আমরা ব্যবহার করতে পারি ইউজুয়ালি। ইউজুয়ালি মানে হচ্ছে সাধারণত, তার মানে হচ্ছে এ ভিলেজ ডক্টর ইজ ইউজুয়ালি নোন অ্যাজ কোয়াক। তার মানে একজন গ্রাম্য ডাক্তার বা পল্লী চিকিৎসক হলে সাধারণভাবে একজন হাতুড়ে ডক্টর হিসাবে পরিচিত। ওকে, সো এটা গেল আমাদের 2 নম্বর রুল, যেটা হচ্ছে পোস্ট মডিফাই দ্য ভার্ব, যেখানে আমাদেরকে একটি অ্যাডভার্ব ব্যবহার করতে হবে। ওকে, আমরা এবার 3 নম্বর রুলে চলে যাই। 3 নম্বর রুলে হচ্ছে ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ টু পোস্ট মডিফাই দ্য ভার্ব। ইনফিনিটিভ ফ্রেজ, এখানে আমাদের একটু ভালো করে বুঝতে হবে, ইনফিনিটিভ এবং ইনফিনিটিভ ফ্রেজ দুইটা কিন্তু একই রকম, একটু ব্যতিক্রম হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। সেটা হচ্ছে ইনফিনিটিভ বলতে আমরা বুঝি যে 2 প্লাস ভার্বের বেস ফর্ম। ওকে, তো যখন ফ্রেজের কথা বলা হয়েছে তখন কিন্তু আমাদের এই যে 2 প্লাস ভার্বের বেস ফর্মের সাথে একটু অতিরিক্ত অংশ জুড়ে দিতে হবে, তাহলে আমাদের হয়ে যাবে ইনফিনিটিভ ফ্রেজ। আর যদি ইনফিনিটিভ বলে শুধু ইনফিনিটিভের কথা বলে, তাহলে কিন্তু আমরা শুধু 2 প্লাস ভার্বের বেস ফর্ম বসিয়ে দেব। সো এখানে আমরা এক্সাম্পল চলে যাই। There are some dishonest people who cut trees in our forest ড্যাশ। তাহলে এইখানে আমাদেরকে কিন্তু আগে টু দিতে হবে, অবশ্যই ইনফিনিটিভ যেহেতু বলছে সেহেতু টু দিব, এরপর আমাদের একটা সামঞ্জস্যপূর্ণ একটা ভার্ব দিব, ভার্বের বেস ফর্ম। তো there are some dishonest people, অনেক বা কিছু অসৎ ব্যক্তি বা লোকজন আছে, হু যারা, কাট ট্রিজ বৃক্ষ কেটে ফেলে, ইন আওয়ার ফরেস্ট আমাদের জঙ্গলে, টু ড্যাশ তাহলে কি জন্য কাটে, টু মেক প্রফিট, তাহলে তারা হচ্ছে মুনাফা অর্জনের জন্য তারা কিন্তু কি করে, আমাদের জঙ্গল থেকে কিছু অসৎ ব্যক্তিরা গাছপালা কেটে ফেলে। তাহলে এখানে দেখো আমরা টু মেক, এখানে হচ্ছে এইটা হলো ইনফিনিটিভ, আর তার সাথে প্রফিট কথাটা আমরা জুড়ে দিয়েছি অতিরিক্ত অংশ হিসেবে। তো এই পুরোটা মিলে কিন্তু আমাদের হয়েছে ইনফিনিটিভ ফ্রেজ। তাহলে যখন আমাদের ইনফিনিটিভ ফ্রেজের কথা বলবে, তাহলে আমরা চিন্তা করবো কি 2 প্লাস ভার্বের একটি ভার্ব নিব সামঞ্জস্যপূর্ণ বেস ফর্ম, এবং তারপরে একটি অতিরিক্ত অংশ আমরা জুড়ে নিব। এরপর আমরা দ্বিতীয় এক্সাম্পল আসি। ব্যালেন্স ডায়েট ইজ এসেনশিয়াল ফর আস। ব্যালেন্স ডায়েট ইজ এসেনশিয়াল ফর আস ড্যাশ এ হেলথি লাইফ। তো এখানে বলছে পোস্ট মডিফাই দ্য অ্যাডজেক্টিভ উইথ অ্যান ইনফিনিটিভ। তো এইখানে কিন্তু আমাদের ইনফিনিটিভ বলছে, ফ্রেজ বলে নাই। আমি দুরকম এক্সাম্পল এই জন্য রেখেছি যে অনেক সময় শুধু ইনফিনিটিভের কথা বলে, আবার অনেক সময় ইনফিনিটিভ ফ্রেজের কথা বলে। তো এই দুইটা নিয়ম না করে একটা নিয়মের মধ্যে রেখে দিয়েছি, যে আমাদের যদি ইনফিনিটিভ বলে তাহলে আমরা শুধু 2 প্লাস ভার্বের বেস ফর্ম বসিয়ে দেব, আর যদি ইনফিনিটিভ ফ্রেজ বলে তাহলে 2 প্লাস ভার্বের বেস ফর্মের সাথে অতিরিক্ত কিছু অংশ আমরা জুড়ে দিব অর্থ সামঞ্জস্য রেখে। সো এখানে বলছে ব্যালেন্স ডায়েট ইজ এসেনশিয়াল ফর আস ড্যাশ এ হেলদি লাইফ। তাহলে এইখানে আমরা কি দিতে পারি, যে ব্যালেন্স ডায়েট বা ভারসাম্যপূর্ণ খাদ্যাভ্যাস আমাদের জন্য অপরিহার্য ড্যাশ এ হেলদি লাইফ। তাহলে একটি
ওকে, তো এখন আমরা এখানে কি করতে পারি, এখানে আমরা দিতে পারি টু লিড। তাহলে টু লিড মানে হচ্ছে পরিচালনা করা, তার মানে একটি হেলথি লাইফ বা একটি সুস্বাস্থ্যকর জীবন পরিচালনার জন্য আমাদের ব্যালেন্স ডায়েটটা হচ্ছে এসেনশিয়াল বা অপরিহার্য। ঠিক আছে, তো এইটা হলো আমাদের ইনফিনিটিভ ফ্রেজ এবং এখানে এটা আমরা ব্যবহার করলাম হচ্ছে ইনফিনিটিভ। ওকে, সো এইবার আমরা চলে যাব হচ্ছে রুল 4-এ। তো রুল 4-এ আমাদের যেটা বলা হয়েছে সেটা হচ্ছে ইউজ এ নাউন অ্যাজেক্টিভ টু প্রি-মডিফাই দ্য নাউন। তো আমাদের যখন অ্যাজেক্টিভ ব্যবহার করতে বলবে অথবা নাউনকে মডিফাই করতে বলবে তখন আমরা কিন্তু একটি অ্যাজেক্টিভের কথাই চিন্তা করব, কিন্তু যখন আমাদের বলবে নাউন অ্যাজেক্টিভ ইউজ করতে বলবে, যখন আমাদের ব্র্যাকেটে দিবে যে ইউজ, এই যে ইউজ এ নাউন অ্যাজেক্টিভ, তখন কিন্তু আমাদেরকে একটি নাউন বসাতে হবে। কেননা নাউন অ্যাজেক্টিভ বলতে বোঝায় যে দুইটি নাউন পরপর থাকলে পূর্বের নাউনটি অ্যাজেক্টিভের কাজ সম্পাদন করে, তো সেক্ষেত্রে ওই পূর্বের নাউনটি হচ্ছে নাউন অ্যাজেক্টিভ হিসেবে বিবেচিত হয়। সো আমাদেরকে এখানে একটি কিন্তু এই গ্যাপে একটি নাউন বসাতে হবে। সো নজরুলস লিটারারি ওয়ার্কস হ্যাভ এনরিচড, তার মানে হচ্ছে নজরুলের সাহিত্য কর্মগুলো সমৃদ্ধ করেছে। এনরিচড মানে সমৃদ্ধ করা, সমৃদ্ধ করেছে ড্যাশ লিটারেচার, ড্যাশ সাহিত্য, কোন সাহিত্যকে সমৃদ্ধ করেছে। তাহলে এখানে আমরা কিন্তু দিতে পারি, যেহেতু নজরুল বাংলা সাহিত্য লিখতো তাহলে আমরা এখানে দিতে পারি বাংলা, বাংলা লিটারেচার। ওকে, সো বাংলা কিন্তু একটা নাউন, কিন্তু এই যে বাংলার পরে বাংলার পরে কিন্তু এই যে লিটারেচার শব্দটি আসছে এটাও একটি নাউন। তাহলে পরপর যেহেতু দুইটা নাউন হয়ে গেল, তাহলে এই যে বাংলা এইটা পূর্বের নাউন, এইটা হবে আমাদের নাউন অ্যাজেক্টিভ। ঠিক আছে, তো এইভাবে আমাদের যদি নাউন অ্যাজেক্টিভ ব্যবহার করতে বলে তাহলে অবশ্যই আমরা একটি নাউনের কথা চিন্তা করব এবং একটি নাউন বসিয়ে আমরা অ্যান্সার করব। সো এইবার আমরা চলে যাব আমাদের 5 নাম্বার রুলে। 5 নাম্বার রুলটা কি বলে, ইউজ এ পার্টিসিপল টু প্রি-মডিফাই অর পোস্ট-মডিফাই দ্য ভার্ব। পার্টিসিপল ব্যবহার করতে বললে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, পার্টিসিপল এই ক্ষেত্রে মডিফায়ারের ক্ষেত্রে পার্টিসিপল দুরকম হতে পারে, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। ঠিক আছে, তো পাস্ট পারফেক্ট পার্টিসিপল কিন্তু এখানে ব্যবহৃত হয় না, তো এখানে ব্যবহৃত হয় শুধুমাত্র প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল। তো প্রেজেন্ট পার্টিসিপল কি আমরা জানি, প্রেজেন্ট পার্টিসিপল মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ, তার মানে আইএনজি যুক্ত ভার্বই হচ্ছে পার্টিসিপল হিসেবে কাজ করে। এবং হচ্ছে আরেকটি পাস্ট পার্টিসিপল হচ্ছে কি ভার্বের 3 নাম্বার ফর্ম। সো এইখানে আমি দুইটা এক্সাম্পল রেখেছি দুইটার জন্য। এখানে প্রথম এক্সাম্পল হচ্ছে ওয়ান অফ মাই বুকস জাস্ট, আমার বইগুলোর মধ্যে একটি বই জাস্ট ড্যাশ ইন দ্য নিউজ পেপার, নিউজ পেপারে কী হলো, তাহলে এখানে কিন্তু বলছে ইউজ পাস্ট পার্টিসিপল টু পোস্ট মডিফাই দ্য ভার্ব, এখানে কিন্তু পাস্ট পার্টিসিপল উল্লেখ করে দিয়েছে। অনেক সময় পার্টিসিপল শুধু পার্টিসিপলের কথা বলে, শুধু পার্টিসিপল বললে আমরা সেক্ষেত্রে কিন্তু প্রেজেন্ট পার্টিসিপলও বসাইতে পারবো, পাস্ট পার্টিসিপলও বসাইতে পারবো, কিন্তু যখন আমাদের উল্লেখ করে দিবে যে পাস্ট পার্টিসিপল তখন আমাদেরকে অবশ্যই ভার্বের 3 নাম্বার ফর্ম বসাতে হবে, আর যদি প্রেজেন্ট পার্টিসিপল বলে তাহলে আইএনজি যুক্ত ভার্ব বসাতে হবে। সো এইখানে কিন্তু আমাদেরকে তাহলে ওয়ান অফ মাই বুকস, আমার বইগুলোর মধ্যে একটি বই নিউজ পেপারে, তাহলে নিউজ পেপারে কী হয়েছে, নিউজ পেপারে সাধারণত বই প্রকাশ করা হয়, প্রকাশিত হয় কোনো লেখা, তাহলে কিন্তু এখানে আমরা দিতে পারি পাবলিশ, পাবলিশ। তো পাবলিশ হচ্ছে ভার্বের বেস ফর্ম, তো এর সাথে আমরা ইডি যোগ করে দিলে এটা কিন্তু হয়ে যাচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। সো এইখানে কিন্তু পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম, তো এইটা কিন্তু আমাদের হয়ে গেল হচ্ছে পাস্ট পার্টিসিপল। তাহলে ওয়ান অফ মাই বুকস জাস্ট পাবলিশড ইন দ্য নিউজ পেপার, আমার বইগুলোর মধ্যে একটি বই মাত্রই নিউজ পেপারে বা সংবাদপত্রে প্রকাশিত হলো। ওকে, এবার আমরা দ্বিতীয় এক্সাম্পলে চলে আসি, নিউ এরিয়াস অফ দ্য ওয়ার্ল্ড আর, পৃথিবীর নতুন নতুন এলাকাগুলো ড্যাশ টার্নড ইনটু ডেজার্ট অ্যাজ এ রেজাল্ট অফ ডিফরেস্টেশন, বৃক্ষনিধনের ফলে বিশ্বের বিভিন্ন এলাকা কিন্তু মরুভূমিতে পরিণত হচ্ছে। তো এইখানে আমাদের গ্যাপের পরে কি বলছে, ইউজ প্রেজেন্ট পার্টিসিপল টু প্রিমডিফাই দ্য ভার্ব, প্রিমডিফাই দ্য ভার্ব, তার মানে এই যে আমাদের গ্যাপের পরের ভার্বটাকে মডিফাই করতে হবে, টার্নড ইনটু মানে রূপান্তরিত হওয়া, তো কিসে রূপান্তরিত হচ্ছে, মরুভূমিতে। তাহলে নিউ এরিয়াস অফ দ্য ওয়ার্ল্ড আর ড্যাশ, তাহলে এখানে
আমরা কি দিতে পারি, আর এইখানে কিন্তু আমরা ব্যবহার করতে পারি বিং, আর বিং। তাহলে নিউ এরিয়াস অফ দ্য ওয়ার্ল্ড আর বিং টার্নড ইনটু ডেজার্ট অ্যাজ এ রেজাল্ট অফ ডিফরেস্টেশন। বৃক্ষনিধনের ফলে আমাদের বিশ্বের বিভিন্ন এলাকা মরুভূমিতে পরিণত হচ্ছে। সো এটা গেল আমাদের 5 নম্বর রুল। এবার আমরা চলে যাই 6 নম্বর রুলে। রুল নাম্বার 6-এ দেখো আছে ইউজ এ অ্যাডভার্বিয়াল ফ্রেজ টু পোস্ট মডিফাই দ্য ভার্ব। তো অ্যাডভার্ব জিনিসটা আমরা চিনি, অ্যাডভার্বও মূলত ভার্বকে মডিফাই করে, অ্যাডভার্বিয়ালও ভার্বকেই মডিফাই করে। তো অ্যাডভার্বিয়াল ফ্রেজটা হচ্ছে অ্যাডভার্বের সাথে আরও কিছু শব্দ যুক্ত হয়ে কিন্তু অ্যাডভার্বিয়াল ফ্রেজ গঠিত হয়। তাহলে এখানে দেখো ডিফরেস্টেশন মিনস কাটিং ডাউন অফ ট্রিস ড্যাশ, এখানে পোস্ট মডিফাই দ্য ভার্ব। তার মানে এই যে গ্যাপের আগের ভার্বটা, আগে যে ভার্ব আছে সেই ভার্বটাকে আমাদেরকে মডিফাই করতে হবে। আগের ভার্ব কি আছে? কাটিং ডাউন। কাটিং ডাউনকে মডিফাই করতে হবে। তাহলে ডিফরেস্টেশন মিনস কাটিং ডাউন অফ ট্রিস, বৃক্ষনিধন বলতে বোঝায় গাছ কাটা। কিভাবে? এখানে আমরা ব্যবহার করতে পারি অ্যাট র্যান্ডাম, অ্যাট র্যান্ডাম। তাহলে অ্যাট র্যান্ডাম মানে কি? এলোমেলোভাবে বা বিশৃঙ্খলভাবে। তাহলে হচ্ছে এলোমেলোভাবে গাছ কাটা হলো বৃক্ষনিধন। ঠিক আছে, তো এইটা হলো আমাদের অ্যাডভার্বিয়াল। এবারে 7 নম্বর রুলে আছে ইউজ ডিটারমিনার অর আর্টিকেল। এখানে প্রশ্নে ডিটারমিনারও বলতে পারে, আবার আর্টিকেলও বলতে পারে। তো ডিটারমিনার বলুক বা আর্টিকেল বলুক, সেখানে কিন্তু আমাদের অ্যান্সার এই তিনটার মধ্যেই থাকবে, এ, অ্যান অথবা দা। তো এইটা কিন্তু আমরা হচ্ছে আর্টিকেল কোথায় কিভাবে বসে সেটা আমরা জানি, এ অ্যান কোথায় বসে আর দা কোথায় বসে, জাস্ট আমরা সেই নিয়ম অনুযায়ী বসিয়ে দেবো। সো এখানে আছে এক্সাম্পলে দেখো সাব্বির ইজ ড্যাশ আইডিয়াল স্টুডেন্ট, ড্যাশ আইডিয়াল স্টুডেন্ট। তাহলে এখানে সাব্বির, যদি আমরা জানি যে আর্টিকেলে কোনো নির্দিষ্ট করে কাউকে বা কোনো কিছুকে বোঝালে দা বসে, আর অনির্দিষ্টর ক্ষেত্রে এ অথবা অ্যান, দুইটার যে কোনো একটা বসে নিয়ম অনুযায়ী। সো এখানে বলছে টু প্রিমডিফাই দ্য নাউন ইউজ ডিটারমিনার। এই যে নাউনকে স্টুডেন্ট, এই নাউনকে মডিফাই করার জন্য একটি ডিটারমিনার ব্যবহার করতে হবে। তো এখানে আমরা কি ব্যবহার করব? যেহেতু গ্যাপের পরের ওয়ার্ডটা একটি ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হয়েছে আই, সো এইখানে আমরা ব্যবহার করব হচ্ছে অ্যান। তাহলে কি হবে? সাব্বির ইজ অ্যান আইডিয়াল স্টুডেন্ট। এবার দ্বিতীয় এক্সাম্পল দেখো, নজরুল ইজ ড্যাশ সেকুলার পয়েট। তাহলে এই ক্ষেত্রে কি হবে? নজরুল ইজ ড্যাশ সেকুলার পয়েট, নজরুল একজন ধর্মনিরপেক্ষ কবি। তাহলে এইখানে কিন্তু অবশ্যই আমাদেরকে এ ব্যবহার করতে হবে, কারণ গ্যাপের পরে যে ওয়ার্ডটা আছে তার প্রথম সাউন্ডটা হচ্ছে কনসোনান্ট। সো সেক্ষেত্রে আমাদের এখানে ব্যবহার করতে হবে এ, নজরুল ইজ এ সেকুলার পয়েট। ওকে, এবার আমরা চলে যাচ্ছি 8 নাম্বার রুলে। 8 নাম্বার রুলে আমাদেরকে বলা হয়েছে ইউজ এ পজিটিভ অর প্রোনাউন। পজিটিভ ব্যবহার করতেও বলতে পারে অথবা প্রোনাউনের কথা বলতে পারে। তো যেটাই বলুক, পজিটিভ এবং প্রোনাউন। মডিফায়ারের ক্ষেত্রে প্রোনাউনগুলোর মধ্যে কিন্তু অবশ্যই প্রোনাউনের পজিটিভ ফর্মটাই বসে, পজিটিভ ফর্মটাই মডিফাই করে, তাছাড়া অন্য কোনো প্রোনাউনের অন্য কোনো ফর্ম কিন্তু মডিফাই করতে পারে না। সো এইখানে পজিটিভ ফর্ম কোনগুলো? মাই, ইয়োর, আওয়ার, হিজ, হার, দেয়ার, ইটস, এগুলাই কিন্তু আমাদের, এইগুলা নিয়ে আমাদের ভাবতে হবে যদি পজিটিভ ব্যবহার করতে বলে বা প্রোনাউন ব্যবহার করতে বলে। তাহলে এখানে এক্সাম্পলটা আমরা দেখে নিই। উইথ গ্রেট এফোর্ট দে ম্যারিড, উইথ গ্রেট এফোর্ট, খুবই প্রচেষ্টার সাথে, দে ম্যারিড, তারা বিবাহ ড্যাশ অফ। ম্যারিড মানে হচ্ছে, ম্যারি মানে হচ্ছে বিবাহ করা, আর ম্যারি অফ মানে হচ্ছে বিবাহ দেওয়া। তাহলে উইথ গ্রেট এফোর্ট দে ম্যারিড অফ বাই দ্য টাইম দে রিচড টিনেজ। তেমন বলা হচ্ছে যে যখন তারা টিনেজে বা বয়সন্ধিকালে পৌঁছায় তখন তাদেরকে বিয়ে দিয়ে দেয়া হয়। তাহলে এইখানে কিন্তু আমাদেরকে বলছে ইউজ এ প্রোনাউন। তাহলে এইখানে আমাদেরকে এই প্রোনাউন ব্যবহার বা পজিটিভ ব্যবহারের ক্ষেত্রে একটা সিম্পল ক্লু আমাদেরকে ব্যবহার করতে হবে। সেটা হচ্ছে আমরা দেখব যে এই বাক্যের সাবজেক্টটা আসলে কি ছিল। এই বাক্যের সাবজেক্টটার দিকে দেখলেই কিন্তু আমরা অ্যান্সার পেয়ে যাব। তো সাবজেক্টে দেখো এখানে আছে দে, তার মানে দে সাবজেক্ট যা থাকবে না, সাবজেক্ট যেটা থাকবে তার আমাদেরকে পজিটিভ ফর্ম বসিয়ে দিলেই কিন্তু হবে। তো দে এর পজিটিভ আমরা জানি দেয়ার।
তাহলে দে এর পজিটিভ দেয়ার বসিয়ে দিলাম, তাহলে কী হবে উইথ। ওকে, তাহলে এটা গেল আমাদের পজিটিভ বা প্রোনাউনের নিয়ম। এবারে আমরা 9 নম্বরে চলে আসি। দেখো, ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার টু প্রিমোডিফাই দ্য অ্যাজেক্টিভ। ইন্টেন্সিফায়ার এটা কিন্তু একটা চমৎকার জিনিস। দেখো, ইন্টেন্সিফায়ার মোস্ট অফ দ্য টাইম কিন্তু সো অথবা ভেরি এই দুইটার একটা বসিয়ে দিলে আমাদের অ্যান্সার হয়ে যায় যখন আমাদের ইন্টেন্সিফায়ার ব্যবহারের কথা বলবে ইন্টেন্সিফায়ার। সো এই ক্ষেত্রে আরও ব্যবহার করা যায়, যেমন টু ব্যবহার করা যায়, রিয়েলি ব্যবহার করা যায়, বা এক্সট্রিমলি ব্যবহার করা যায়। ইন্টেন্সিফায়ার বলতে মূলত কোনো কিছু তীব্রতাকে বুঝিয়ে থাকে। ওকে, সো হি ইজ ড্যাশ ডিভোটেড টু গড। ডিভোটেড মানে হচ্ছে অনুগত হওয়া, তাহলে সে আল্লাহর অনুগত। তাহলে আল্লাহর কেমন অনুগত? এখানে আমরা দিতে পারি এক্সট্রিমলি, সো, ভ্যারি ইত্যাদি দিতে পারি। তাহলে এখানে আমরা দিব ভ্যারি, ভ্যারি ব্যবহার করলাম। হি ইজ ভ্যারি ডিভোটেড টু গড। সে খুবই আল্লাহ তাআলার খুবই অনুগত। তাহলে এখানে দেখো আমাদের ব্র্যাকেটের মধ্যে খেয়াল রাখতে হবে ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার। যদি ইন্টেন্সিফায়ারের কথা বলে সেক্ষেত্রে আমরা সো অথবা ভেরি বসিয়ে দিব। আবার তোমরা টু, রিয়েলি, এক্সট্রিমলি এগুলোও ব্যবহার করতে পারো। ওকে, তো এবার আমরা চলে যাব 10 নম্বর রুলে। ইউজ কোয়ান্টিফায়ার টু প্রিমডিফাই দ্য নাউন। সো তো কোয়ান্টিফায়ার বলতে মূলত কোনো কিছু কোয়ান্টিটি বা পরিমাণকে নির্দেশ করে। সো এখানে আমাদেরকে যে ওয়ার্ডকে কোয়ান্টিফাই করতে বলবে বা মডিফাই করতে বলবে সেটাকে কিন্তু আমরা এখানে হচ্ছে পরিমাণ দ্বারা নির্দেশ করব। সো এখানে পরিমাণ দ্বারা 1 2 3 4 ইত্যাদি ব্যবহার করা যায়, অথবা সাম, সেভারেল, ম্যানি ইত্যাদি শব্দগুলো ব্যবহার করা যায়। সো এখানে ইট অলমোস্ট গট টু দ্য পয়েন্ট ড্যাশ টাইমস বাট ফল ডাউন অ্যাট দ্য লাস্ট মোমেন্ট। ওকে, তাহলে এখানে বলছে যে এটা প্রায় কাছাকাছি চলে গিয়েছিল কিন্তু শেষ মুহূর্তে এসে ফল ডাউন বা শেষ মুহূর্তে এসে পরাজিত হলো বা বৃথা গেল। সো এইখানে আমাদেরকে কিন্তু যেটা ব্যবহার করব আমরা সেটা হচ্ছে, এখানে কিন্তু আমরা চাইলে ব্যবহার করতে পারি সেভারেল। সেভারেল মানে পৃথক পৃথক সময় বা ভিন্ন ভিন্ন সময়। ইট অলমোস্ট গট দ্য পয়েন্ট সেভারেল টাইমস। সেভারেল টাইমস। ওকে, অনেকবার করে এটা হচ্ছে যে প্রায় কাছাকাছি চলে গিয়েছে, বাট ফল ডাউন অ্যাট দ্য লাস্ট মোমেন্ট, কিন্তু শেষ মুহূর্তে যে এটা পরাজিত হয়েছে। সো এইখানে আমরা ব্যবহার করলাম সেভারেল। তাহলে এটা হলো কি কোয়ান্টিফায়ার। ওকে, তো এইবার আমরা 11 নম্বর রুলে চলে যাব। 11 নম্বর রুলে বলছে পোস্ট মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাপোজিটিভ। এটা একটা খুবই চমৎকার জিনিস, অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ বলতে মূলত বোঝায় হচ্ছে যে কোনো নাউন সম্পর্কে অতিরিক্ত কোনো তথ্য প্রদান করা। কোনো নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করাই হচ্ছে অ্যাপোজিটিভ। যেমন এখানে আমরা এক্সাম্পলটা দেখলে ক্লিয়ার হতে পারবো। নজরুল, তাহলে নজরুলকে একজন কবি। তাহলে দেখো আমি কিন্তু অলরেডি বলে দিয়েছি নজরুল একজন কবি। এই যে নজরুল সম্পর্কে আমি বললাম একজন কবি, এইটাই হচ্ছে কিন্তু এই নজরুলের অ্যাপোজিটিভ। তাহলে এখানে কি বলছে, পোস্ট মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাপোজিটিভ। পোস্ট মডিফাই বলতে কি গ্যাপের পূর্বের ওয়ার্ডকে আমাদের মডিফাই করতে হবে। তো গ্যাপের পূর্বের ওয়ার্ড আছে নজরুল, তাহলে নজরুলকে আমরা মডিফাই করব কি দ্বারা, অ্যাপোজিটিভ, মানে নজরুলের সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়ে। তাহলে আমরা এখানে দিতে পারি আওয়ার ন্যাশনাল পয়েট। আওয়ার ন্যাশনাল পয়েট, আমাদের জাতীয় কবি, ওয়ান দ্য অ্যাটেনশন অফ এভরিওয়ান ইন হিজ আর্লি চাইল্ডহুড। তিনি শৈশবকালেই প্রত্যেকের মন জয় করে নিয়েছিলেন। সো এখানে আমরা কিন্তু একটি অ্যাপোজিটিভ বসিয়ে এই যে নজরুল এই ওয়ার্ডটাকে আমরা মডিফাই করলাম। সো আমরা এবার চলে যাই পরের রুলে, 12 নম্বর রুল। এখানে বলছে ইউজ এ ডেমনস্ট্রেটিভ টু প্রিমডিফাই দ্য নাউন। তো ডেমনস্ট্রেটিভ ব্যবহার করতে হলে আমাদেরকে যে জিনিসটা খেয়াল রাখতে হবে, ওকে, ওকে, সো ডেমনস্ট্রেটিভ ব্যবহার করতে হলে আমাদেরকে যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ কিন্তু এই যে এই চারটে জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে দিস, দ্যাট, দিস এবং দোজ। এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এই যে দিস এবং দ্যাট এই দুইটা কিন্তু সিঙ্গুলার নাউন বা প্রোনাউনকে হচ্ছে মডিফাই করেন।
এবং এই দিস এবং দোজ এটা হচ্ছে প্লুরাল নাউন বা প্রোনাউনকে মডিফাই করে। তো এইখানে আমাদের সিঙ্গুলার মধ্যে পার্থক্য আছে। এই যে দিস এটা হচ্ছে প্রেজেন্ট বা কাছাকাছি কোনো জিনিসকে মডিফাই করে, আর দ্যাট হচ্ছে দূরের কোনো জিনিস বা পাস্টকে মডিফাই করে। সেন্টেন্স যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে আমরা দিস অথবা এই দিস ব্যবহার করব। সিঙ্গুলারের ক্ষেত্রে দিস এবং প্লুরালের ক্ষেত্রে THESE এই দিস ব্যবহার করব। আর যদি পাস্ট টেন্সে থাকে বা দূরের কোনো জিনিসকে বোঝায় তাহলে কিন্তু আমরা এখানে দ্যাট ব্যবহার করব সিঙ্গুলারের ক্ষেত্রে, আর প্লুরালের ক্ষেত্রে ব্যবহার করব দোজ। ঠিক আছে, তো এখানে এক্সাম্পলটা দেখো, হি ফট হার্ড উইথ দ্য ইংলিশ, তিনি ইংরেজদের সাথে কঠিন যুদ্ধ করেন। অ্যান্ড ড্যাশ টাইম হি কেম আউট সাকসেসফুল। তাহলে কঠিন যুদ্ধ করেন এখানে কিন্তু ফট মানে পাস্ট টেন্সকে নির্দেশ করছে, তাহলে আমরা এখানে দিব হচ্ছে দ্যাট টাইম। এখানে কিন্তু প্লুরাল বলতে কিছু বোঝায় না, এই জন্য আমরা এখানে দ্যাট বসিয়ে দিলাম। যদি প্লুরাল বোঝাতো তাহলে আমরা দোজ ব্যবহার করতাম। ওকে, তো আশা করছি বুঝতে পারছো। এরপর রুলে আমরা যাই, পোস্ট মডিফাই দ্য ভার্ব বাই প্রিপোজিশনাল ফ্রেজ। এখানে দেখো প্রিপোজিশনাল ফ্রেজ বলতে একটি ফ্রেজ বা শব্দগুচ্ছ থাকবে যার মধ্যে প্রিপোজিশন থাকবে। তো এখানে দেখো, হি রোমড হিয়ার অ্যান্ড দেয়ার ড্যাশ বাট হি কুড নট ফাইন্ড এনিথিং টু ইট। সে এখানে সেখানে ঘোরাঘুরি করলো বা খোঁজাখুঁজি করলো, কিন্তু কোথাও সে খাওয়ার জন্য কিছু পেল না। তাহলে এইখানে আমরা কি দিতে পারি যে সে এখানে কিন্তু লাস্টের ক্লোজ, এখানে দুইটা ক্লোজ আছে, লাস্টের ক্লোজ আমাদের কি বলছে, এনিথিং টু ইট, তার মানে খাবারের জন্য কিছু পেল না। তার মানে তিনি এখানে সেখানে কি খুঁজতেছিল, খাবার খুঁজতেছিল। তাহলে এখানে আমরা দিতে পারি ইন সার্চ অফ ফুড। তার মানে তিনি এখানে সেখানে খাবার খুঁজতেছিল কিন্তু সে খাওয়ার জন্য কিছুই পেল না। তো এইভাবে করেই কিন্তু আমরা প্রিপোজিশনাল ফ্রেজ ব্যবহার করে মডিফাই করতে পারবো। সো নাম্বার 14 অ্যান্ড দ্য লাস্ট রুল ফর দিস ক্লাস, এটা হচ্ছে ইউজ এ পার্টিসিপল ফ্রেজ। আমরা কিন্তু আগে পার্টিসিপল ব্যবহার করেছি, প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল। তো এইবার আমরা দেখবো হচ্ছে পার্টিসিপল ফ্রেজের ব্যবহার। পার্টিসিপল ফ্রেজ বলতে আমাদের কিন্তু এখানে হচ্ছে যে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে পার্টিসিপল ফ্রেজে শুধুমাত্র কী হবে, আইএনজিযুক্ত ভার্বের সাথে অতিরিক্ত অংশ অথবা ভার্বের 3 নম্বর ফর্মের সাথে অতিরিক্ত কোনো অংশ জুড়ে দিতে হবে। তাহলে এখানে বলছে ভিলেজ ডক্টর ট্রিটস পেশেন্টস। একজন গ্রাম্য চিকিৎসক বা পল্লী চিকিৎসক তার রোগীদেরকে সেবা দিয়ে থাকেন বা সেবা দেন ড্যাশ ড্যাশ। তাহলে এখানে বলছে ইউজ এ পার্টিসিপল ফ্রেজ টু পোস্ট মডিফাই দ্য ভার্ব। তো এইখানে আমাদেরকে কিন্তু গ্যাপের পরে কিছুই নাই, তার মানে আমাদেরকে এখানে পোস্ট মডিফাই করতে বলছে গ্যাপের আগে যে ভার্বটা আছে সেই ভার্বটাকে। তাহলে এখানে কি আছে, ট্রিটস, তার মানে সেবা দিয়ে থাকে। যেহেতু প্রিপোজিশনাল ফ্রেজ দিয়ে পার্টিসিপল ফ্রেজ দিয়ে আমাদেরকে এটাকে মডিফাই করতে বলছে, তাহলে আমরা এখানে কি দিতে পারি, একটি ভার্ব দিব আইএনজি যুক্ত। তাহলে দিলাম হচ্ছে টেকিং আ স্মল অ্যামাউন্ট অফ মানি। তার মানে খুবই কম পরিমাণ বা সামান্য পরিমাণ টাকা নিয়ে একজন গ্রাম্য চিকিৎসক তার রোগীদেরকে চিকিৎসা সেবা প্রদান করে থাকেন। তো এইটাই হচ্ছে আমাদের 14টি মডিফায়ার্সের 14টি শর্টকাট এবং 100% কমন পাওয়ার মতো রুলস ছিল। তো আশা করছি এই 14টি রুলস যদি তুমি ভালো মতো প্র্যাকটিস করো এবং মুখস্থ করে ফেলো, তাহলে তুমি মডিফায়ার্সে ফুল মার্কস এনশিওর করতে পারবে ইনশাআল্লাহ। আশা করছি ভিডিওটি তোমার উপকারে আসবে। থ্যাংক ইউ ভেরি মাচ।